রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের 43 পর্ব। কিছুক্ষণ হেদমণ্ডলের মুখের দিকে চেয়ে বসে রইল সুচাঁদ। তারপর বললে, সব শেয়ালের একইরা, তা বেশ। আবার সে তামাক খেতে লাগলো। আবার বললে, তোমরা আর কোদাল ধরবা না লয়? হেদমণ্ডল বলে উঠল, এ হে হে, এ মাগি তো বড় জ্বালালে দেখছি। কেনে, জ্বালালাম কি করে? বলি, জ্বালালাম কি করে? তোমার বাবাকে দেখেছি নিজে হাতে কোদাল ধরে ওই লম্বা বাকুড়ি কাটতে। হাঁস হাঁস করে সে কি কোদালের কোপ! তোমরাও তো কাটতে গো মাটি নিজে হাতে। আমি তো ভুসুন্ডি কাক, আমার তো দেখতে বাকি নেই কিছু। কথাটা সত্য। কিছুকাল অর্থাৎ 20-25 বৎসর আগেও এইসব মণ্ডল মশাইরা পুরোপুরি চাষি ছিলেন। জমি কাটাইয়ের কাজ থেকে আরম্ভ করে চাষের কাজ পর্যন্ত কৃষাণ মাহিন্দার এবং মজুরদের সঙ্গে নিজেরাও প্রত্যেক কাজটি করে যেতেন, তাতে অপমান বোধ করতেন না। এই 20-25 বৎসরের মধ্যে এমন ওলটপালট হলো যে সদ্গোপ মশাইরা এখন আদাবাবু হয়ে উঠেছেন। হেদমণ্ডল নিজেও কথাটা ভালো করে বুঝতে পারে। তার শরীরে প্রচুর ক্ষমতা, এখনও চাষে কর্মে তার গভীর অনুরাগ। সকল কাজ পূর্বের মতো করতে তার ইচ্ছেও হয়, কিন্তু পারে না নিজেদের জাতিজ্ঞাতির কাছে লজ্জা পেতে হবে বলে। আহারে, কি যে ইংরাজি বাবুগিরির ঢেউ এলো দেশে, এই বলে মনে মনে আক্ষেপ করে সে। বাড়ির দরজা বন্ধ করে তবুও সে অনেক কাজ করে, কিন্তু সুচাঁদের কাছে স্বীকার করতে পারে না সে কথাটা। সে বিরক্ত হয়েই বললে, বলিস না মেলা, তোরা যে মরা কুকুর বিড়েল ফেলা ছেড়েছিস, আবার রব তুলেছিস মরা গরু কাঁধে করে ফেলবো না, বাড়ির নর্দমা পরিষ্কার করবি না বলছিস। বলি, তোরা এত বাবু হলি কি করে? তোরাও বাবু হচ্ছিস, আমরাও বাবু হচ্ছি, না হলে আমাদের মর্যাদা থাকে কি করে? সুচাঁদ আঙুল দিয়ে দেখিয়ে দিলে বনোয়ারিকে। বললে, ওই ওই মুরব্বি, বুঝলে মণ্ডল, ওই বনোয়ারির মাতব্বরি এসব। ওই ধুয়ো তুলেছিল মরা কুকুর বিড়াল ফেলবো না, তারপরেতে সবাই মিলে গুজুর গুজুর করে ধুয়ো ধরলে। গরু ফেলতে হলে কাঁধে করে ফেলবা না, গাড়ি চাই, জল নিকেশি নালা ছাড়াবো, কিন্তু এঁটো কাটা ময়লা মাটির পচা নর্দমাতে হাত দেবো না। আমি বলি, বাপ পিতামোর আমল থেকে করে আসছিস, করবি না কেনে? তা বনোয়ারি ঘাড় নেড়ে বলে, উহু, মধ্য ফোড়াস মেতরের কাজ করবো কেনে? হেদমণ্ডল এবার খেপে উঠলেন। বনোয়ারির দোষ? বলি, হ্যাঁ রে মাগি, তোর নাচ জামাই করালি সেদিন আমাকে বললে ব্যাটা ফেটা বলবে না মশাই, সেও কি বনোয়ারির দোষ নাকি? সুচাঁদ গালে হাত দিলে, হেই মারে। তারপর বললে, ওকে আমি দু চক্ষে দেখতে লারি, পাড়ার সর্বনাশ করবে, দেখো তুমি, সর্বনাশ করবে। বনোয়ারির কানে কথাগুলি সবই যাচ্ছিল। সুচাঁদ পিসি কালা, হেদমণ্ডল চিৎকার করে কথা বলছে, সুতরাং সে কেন, এখানকার সকলেই শুনতে পাচ্ছে। সে অত্যন্ত অসহিষ্ণু হয়ে ডাকলে, বলি, তামুক খাবা আর কতক্ষণ? সুচাঁদ ব্যস্তভাবে উঠল। বনোয়ারিকে খাতির সে করে না, কিন্তু আজ বনোয়ারি সুচাঁদের প্রায় মনিব স্থানীয়। নগদ 14 পয়সা এবং জলখাবারের মুড়ি দেবে সে। উঠে এসে দাঁড়ালো, কিন্তু হঠাৎ দুঃখের আবেগে কাপড়ের খুঁটে চোখ মুছলে। তারপর হেদুমণ্ডলকে বললে, আমার ললার দেখো কেনে মণ্ডল মশাই, এই বুড়ো বয়সে মজুরি খাটছি। ওই করালিকে বিয়ে করেছে বলেই লাদনির সাথে বসনের সাথে ভিনু হয়েছি আমি। আবার সে বলল, গলা ফাটিয়ে মণ্ডলকে বললে,
আমি বলেছিলাম বসনকে, ওই হারামজাদি পাখিকে নয়নের হাঁপানি ধরেছে, ভালো হয়েছে, নামের মরদ নামে থাকুক, পাখির এখন উঠতি বয়স, কিন্তু রোজগার টোজগার করিলে তারপরেতে খানিক আধেক বয়স হোক, 1 কুড়ি 1.5 কুড়ি হোক, তখন ছাড়বিড় করে সাঙা দিবে নাকি মণ্ডল? সুচাঁদ আবার কাঁদতে লাগলো। আমার প্যাটের বিটি বসন, বসনের প্যাটের বিটি পাখি। এবার বনোয়ারি কাছে এসে দাঁড়ালো। সুচাঁদ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললে, চল বাবা চল, এই দুটো পরাণের ব্যথার কথা মণ্ডল মশাইকে বললাম। ঘুরিয়ে চলতে আরম্ভ করলে সে নিজের কাজের দিকে। বনোয়ারি মাটি বোঝায় ঝুড়িটা তার মাথার উপর তুলে দিতে সুচাঁদ বনোয়ারির মুখের দিকে তাকিয়ে কাতর অনুনয় করে বললে, আগ করেছিস হ্যাঁ বনোয়ারি? বনোয়ারি উত্তর না দিয়ে ঘুরে কোদালটা ধরে মাটিতে কোপ মারতে আরম্ভ করলে। মোটা বলিষ্ঠ হাতে রাগের মাথায় সে কুপিয়েই চলল। কিছুক্ষণ পর দাঁড়িয়ে কোমর ছাড়িয়ে নিলে, ধুলো মাখা হাতের আঙুল দিয়ে কপালের ঘাম টেনে ঝেড়ে ফেললে। 150 সাঁওতালের টামনার কোপে বাবুদের কাজে গিয়ে চলেছে কোপাইয়ের বানের মতো, আর তার কাজ চলেছে রিমিঝিমি বর্ষার ধানের জমিতে গরুর খুঁড়ের খালের জমার জল মতো। তা হোক, এমনি করেই চিরকাল কাজ চলে আসছে। বাবুদের কাজ চলবে দিন কয়েক, যতদিন বতর থাকবে ততদিন। তার কাজ চলবে 12 মাস, রোজ বিকেলে এসে সে খানিকটা করে কেটে যাবে। এবার মাত্র 1খানা জমি তৈরি করবে সে, বাকি জমিটার চাষ দিয়ে ভাদ্র মাসে কতকটা পেঁপে খেয়ে, অর্থাৎ 3 পক্ষীর কলাই, কতকটা ঘেঁষুমুখ, কতকটা বরবটি ছিটিয়ে দেবে। তারপর আসছে মাঘে যে জলটা হবে, সেটা হলেই লাঙল চালিয়ে মই দিয়ে ঠেলে মাটি সরিয়ে আলবন্ধনের চেষ্টা করবে। তারপর কিছু মাটি কেটে সমান করবে, সঙ্গে সঙ্গে আলবন্ধনও শক্ত হবে। এভাবে জমি করায় সুবিধেও আছে। ধীরে ধীরে ঠেলে ঠেলে পাশের পতিতের মধ্যে চলনাকে নিয়ে এগিয়ে, নজর পড়বে না কারোর। 5 বিঘে জমি নিয়েছে বনোয়ারি, ওটাকে 5.5 বিঘা তো করতেই হবে। প্রথম ফসল উঠলে সে ফসলের ভোগ দিতে হবে বাবা ঠাকুরের থানে। মুখ সিদ্ধ, বরবটি সিদ্ধ, আর 1 বোতল পাখি মদ। কালারুদ্দের পুরুত মশাইকে দিয়ে আসবে সে গোটা কলাই। বেরাম্বন পুরুতের মুখেই বাবা খেয়ে থাকেন। তারপর দিয়ে আসবে চন্দনপুরে বড় বাড়ি, নতুন মালিক বাড়ি। মুখুজ্জে বাড়িতে আজ লক্ষ্মীর ভোগ লাগবে, আজামশাইয়ের বদনে উঠবে। আর দিতে হবে জাঙুলের 2 পুরুষে মণি ঘোষ বাড়িতে, তা না দিলে হয়? এসব দিয়ে ধুয়ে যদি থাকে, তখন পাড়াতে 1 মুঠো করে দিতে হবে। তারপরে থাকবে না থাকে তাতেও বনোয়ারি দুষ্কু থাকবে না। চাষের দ্রব্য, মা পৃথিবীর দান, এ 5 জনকে দিয়েই খেতে হয়। বিশেষ করে প্রথম বছরের ফসল দেবতা, ব্রাহ্মণ, রাজামণি, জাতগোষ্ঠী সবাইকে দিয়ে যদি থাকে তো নিজে খাবে, না থাকে হাত পা ধুয়ে হাসি মুখে ঘরে ঢুকবে। যা দেবে তা থাকবে, আসছে বছর দুনো হয়ে ঘরে আসবে। জমপুরির খাতাতেও জমা হয়ে থাকলো তোমার নামে। মনের আনন্দে হুমহাম করে কুপিয়ে চলল বনোয়ারি। বনোয়ারির বউ ছুটে ছুটে বইছে ঝুড়ি ভর্তি মাটি। সুচাঁদ পিসি খুঁড়িয়ে চলে, 1 ঝুড়ি ফেলে ফিরতে ফিরতে সে 2-3 ঝুড়ি ফেলে আসছে। তার গরজে তুলনা কার সঙ্গে? এ জমি যে তার নিজের হবে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি।
পরের দিন আবার এই উপন্যাসেরই 44 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।